দুইটা কিন্তু জমে। এখানে কিছুটা হইতেছে মানে প্রতিটা জিনিসের মধ্যে পার্থক্য থাকবে। তো এখন উত্তরবঙ্গে যেটা জমে এটার কারণ হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু সরিষার আবাদ হয় প্রচুর, ধনিয়ার আবাদ হয় প্রচুর। যে একটু আগে আপনাদেরকে যেটা বললাম ওইদিকে হইতেছে ফসলি জমির মানে ফসলের আবাদ হচ্ছে ওইদিকে বেশি। এই কারণে দর্শাটাও তো ওখান থেকেই মধু মানে মধুটা তো মধুর যে ফুল সোর্সিং যে ফুল এটা তো এইটাই, ঠিক আছে। এই কারণে সোর্স ফুলের কারণেই হইতেছে ওই মধুটা ওদের প্রাকৃতিকভাবে আহরিত যে মধুটা আর কি ওইটার মধ্যে ওই মধুটাও দেখা যায় জমে। কিন্তু আমাদের এদিকে হইতেছে দেখা যায় সব হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। বহুবর্ষজীবী উদ্ভিদ যেগুলা এগুলোতে দেখা যায় হইতেছে আপনার ফ্রুক্টোজ মেজরিটি থাকে সাধারণত। এই কারণে হচ্ছে আপনার ওই মধুটা সাধারণ জমিতে দেখা যায়। বুঝতে পারছেন? এখন লিচুটা তো জমতে কেমন লিচুটা এই বললাম তো আপনাকে কিছু ব্যতিক্রম তো সব জায়গাতেই আছে। লিচুটাও কিন্তু আপনার ফ্রুক্টোজ মেজরিটি। এবং এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা মধু গ্লুকোজ মেজরিটি না ফ্রুক্টোজ মেজরিটি বুঝবেন কিভাবে? এটা তো আপনি ল্যাব টেস্টে তো অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু আপনি মুখে কেমনে বুঝবেন? মুখে স্বাদ নিয়ে। গ্লুকোজ হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে গ্লুকোজ থেকে 1.4 গুণ বেশি মিষ্টি। ফ্রুক্টোজ মেজরিটি মধুটা বেশি মিষ্টি লাগে। আর গ্লুকোজ আমরা তো মনে করি কি গ্লুকোজ মানে মিষ্টি, হ্যাঁ, তো গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই কিন্তু মিষ্টি। হ্যাঁ, ফ্রুক্টোজ হচ্ছে গ্লুকোজ থেকে 1.4 গুণ বেশি মিষ্টি আর গ্লুকোজ হচ্ছে কম মিষ্টি, যার কারণে গ্লুকোজ মেজরিটির যে মধু এটা কম মিষ্টি লাগবে আপনার কাছে। সরিষার মধু খান আপনার কাছে কম মিষ্টি লাগবে, লিচুর মধু খান আপনার কাছে বেশি মিষ্টি লাগবে। বুঝতে পারছেন? জি। তো এটা হচ্ছে মোটামুটি আপনি মুখে দিয়ে এটা আপনি একটা আইডিয়া করা যায়, ঠিক আছে। জমার ক্ষেত্রে কি গ্লুকোজটা বেশি থাকলে, হ্যাঁ গ্লুকোজ বেশি থাকলে এটা জমাটের কাজ করে। ফ্রুক্টোজটা থাকলে মানে জমাট বাঁধা প্রশ্ন। এটা নিয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যারা আমরা মধু বিজনেস করি বেশিরভাগ এটা সমস্যার সম্মুখীন হয় যে বাংলাদেশে প্রচলিত আছে যে ফুলের আর কি মধু যদি জমাট বাঁধে সেটা ভেজাল মধু। এটা আমাদের এখন প্রচারণার বা মধু সম্পর্কে জ্ঞানের অভাব সম্পর্কে এই কারণে আমরা এটা করতে পারতেছি না। কথা হচ্ছে এরকম কোনো মেডিসিন বা কোনো ওয়ে আছে কিনা যে জমাট বাঁধবে না। আমি এটা মনে স্যারকেও প্রশ্ন করেছিলাম, উনি এটা কাজ করতেছে কিন্তু আসলে এটা আসলে আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে শুরুতেই একটা কথা বলছি যে মৌমাছি এবং মধু ফুল এই দুইটা জিনিস হচ্ছে কোনোটাকেই কোনো এখানে অতিরিক্ত উৎপাদনের জন্য কিন্তু কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত করা হয় না, ঠিক আছে। আপনি যদি এই ধরনের কোনো কিছু যদি আপনি করেন যে সে হচ্ছে জমবে না, তাহলে কিন্তু আপনি কিন্তু ম্যানিপুলেট করে ফেলেন, ঠিক আছে। তাকে ম্যানিপুলেট করে ফেলেন এবং আপনি তাকে না জমানোর জন্য সিস্টেম করা যায়, কিন্তু আপনি এটা যদি করেন তাহলে যে আপনি মধুকে মেরে ফেলবেন। যেটা যেমন আছে তাকে আসলে স্বাস্থ্যগতভাবে যদি ক্ষতিকর কোনো কিছু না মিশিয়ে মিক্সিং করে যদি আমি এটা জমাট বাঁধা এটা রোধ করা যায়, সেই ক্ষেত্রে তো আমাদের মধু বিজনেসের এটা আপনার আমি আপনার কথাটা আমি ধরতে পারছি। এখন এটার জন্য হচ্ছে আপনি যদি তাকে যে জমার কথা তাকে যদি আপনি জমতে না, ঠিক আছে, তার কিন্তু আপনি স্বাভাবিকতা কিন্তু নষ্ট করে দিচ্ছেন। স্বাভাবিকতা যখন আপনি নষ্ট যখন করবেন তখন এটা যতই বলা হোক না কেন যে মানে হেলথ কোনো ইস্যুস নাই, আপনি তাকে কিন্তু স্বাভাবিক রাখতেছেন না। আপনি যখন স্বাভাবিক যখন রাখতেছেন না তখন তার থেকে আপনি স্বাভাবিক জিনিস কিভাবে আশা করেন? বুঝতে পারছেন? তো এটার জন্য হচ্ছে কি করতে হবে? তাহলে এটার জন্য আসলে আমাদেরকে আমরা এই চিন্তা করলে হবে না যে আমরা হচ্ছে মধুটাকে চেঞ্জ করে ফেলবো না। আমরা মধু চেঞ্জ করবো না, মধু যেমন আছে তেমনই থাকবে। মানুষের মানসিকতা আমরা চেঞ্জ করতে হবে এবং এটা কিন্তু যদিও কষ্টকর, সেটা দীর্ঘ প্রক্রিয়াই হোক, কিন্তু এটা ধীরে ধীরে এটা চেঞ্জ হচ্ছে না এখন? এখন অনেকটাই চেঞ্জ। ঠিক আছে, এইভাবেই আসলে প্রচারণাগুলো চালাতে। মনে করেন আমি আজকে আপনাদের 15 জনকে প্রশিক্ষণ দিচ্ছি, প্রতি বছর আমরা 90 জনকে করে প্রশিক্ষণ দিই 6টা একটা সেন্টার থেকে, ঠিক আছে। তো আমরা এইভাবে যখন 15 জনকে প্রশিক্ষণ দিই, সে তো তার ফ্যামিলির মধ্যেই তো মিনিমাম 10-15 জনের সাথে আলোচনা করতেছে নাকি? তাহলে তো মনে করেন কয়েক হাজার পিপল কিন্তু আমাদের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু জানতে পারতেছে। বুঝতে পারছেন? আমাদের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু জানতে পারতেছে, ঠিক আছে। এইভাবেই আসলে একটা মানে সমস্যা যত বড় তার সমাধানে যদি সময়ও যদি লাগে তো ওইটাই কিন্তু আসলে করতে হবে। এটা ছাড়া আসলে কিছু করার নেই। কারণ আপনি বাইরের কান্ট্রির একটা মধু সে আমাদের দেশের মধুর মধ্যে লিখে দিতে হয় খাঁটি মধু, ঠিক আছে। আপনার কি লিখতে হয় খাঁটি ভাত? না, লিখতে হয়
এই যে মনে করেন খাঁটি কেক বলতে হবে, না। আরে বাবা এটার কেকের যে ইয়া আছে, মানে যা যা বলি সে কেক হয়, এগুলো আছে দেখেই তো সে কেক, তাই না? তো এখন মধুর মধ্যে যা যা থাকার মধ্যে তা তো থাকলেই তো সে মধু, না তো সে মধুই না। কেন খাঁটি কথাটা লিখতে হয়? কারণ হচ্ছে আমরা মৌমাছি জিনিসটা হচ্ছে এই যে মৌমাছি দেখলেই মানুষ মনে ভুল ফুটাই দিবে, এই কারণে আমরা মৌমাছির কাছে যেতেছি না। কাছে না যাওয়ার কারণে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কার কাছে? মৌয়ালের কাছে। এখন মৌয়ালের কাছে একে হচ্ছে আমাদের মধুর উৎস মৌয়াল, আবার মৌয়াল হচ্ছে ভেজাল করে। আমরা কিন্তু তার উপর বিশ্বাসও নাই, আবার তার সে ছাড়া আমাদের কিন্তু গতিও নাই। বিষয়টা হয়ে গেছে এরকম। আমারটা খাঁটি বলতে তারা বুঝাচ্ছে যে আমারটাই খাঁটি, ওনারটা ভেজাল। ব্যাপারটা এরকম হয়ে গেল। এখন এই কারণে হচ্ছে আমাদের এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষকে হচ্ছে এই জিনিসটা আসলে অ্যাওয়ার করতে হবে। এইটার আসলে কোনো বিকল্প নেই। আপনি বাইরের একটা কান্ট্রিতে যখন সে মধু লেখা আছে যে মধু, এখন সে জমলো না ইয়া হয়ে গেল, এগুলা নিয়ে কিন্তু কোনো চিন্তাই কিন্তু করে না, এবং ওদের মধ্যে ওই অ্যাওয়ারনেস আছে যে না মধুটা জমতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন মৌমাছি মানে মানুষকে যখন মধুর সাথে যখন আমরা ইউজ টু করতে পারবো, মানুষকে তো মধুর সাথে যখন ইউজ টু করতে পারবো, তখন আস্তে আস্তে গিয়ে আমরা